সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো তোমাদের সঙ্গে ইতিমধ্যেই তো অনেক ফটো এবং ভিডিও শেয়ার করেই ফেলেছি যে আমাদের বাড়িতে কালী পুজো হয়েছে, আর তার অনেক ফটো আর ভিডিও ইতিমধ্যে আমার দেওয়া হয়ে গেছে। কিন্তু এই লং ভিডিওটা পোস্ট করতে আমার একটু সময় লেগে গেল, কারণ বাড়িতে একটু কাজের চাপ ছিল, আর তার সঙ্গে বাড়িতে পুজো বলে বুঝতেই পারছো। তো আজকে নিয়ে এসেছি একটা লং ভিডিও, সেটা হচ্ছে পুজোর দিনের লং ভিডিও। তো তোমাদের দাদাভাই দেখো সকাল সকাল সব অ্যারেঞ্জমেন্ট রান্নার করে দিয়ে, বাজারঘাট সব করে দিয়ে, স্নান টান করে এবার বেরিয়ে যাচ্ছে ঠাকুর আনার উদ্দেশ্যে। আর মোটামুটি সবার স্নান হয়ে গেছে, মানে ছেলে মেয়ে আমার সবার স্নান হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাচ্ছে ঠাকুর আনার জন্য, আর আমি এদিকে দেখলাম যে টুকটাক কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করছি। তো চলো তোমাদের সঙ্গে আজ কিন্তু সবটুকু শেয়ার করব, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তবেই কিন্তু ভালো লাগবে। তো বাড়িতে আজকে সবাই মোটামুটি উপোস, আমরা সবাই মায়ের পুজোর জন্য সবাই না খেয়ে আছি, উপোস হয়ে আছি। তো তারপরে টুকটাক সবাই মিলে কাজ করছি যাতে সকাল সকাল ভালোভাবে পুজোটা সম্পূর্ণ হয়ে যায়। মা কালীর পুজো বুঝতেই পারছো অনেক চাপ থাকে, তো সব কাজ সঠিকভাবে করার চেষ্টা করছি। আর ইতিমধ্যে তোমাদের দাদাভাই দেখি ঠাকুর নিয়ে চলে এসেছে, তো মাথায় করে ঠাকুর আনতে হয়, এটা আমাদের মধ্যে নিয়ম। তো তোমাদের দাদাভাই বাজার থেকে পুরো মাথায় করে ঠাকুর নিয়ে এসছে। আর দেখো এখানে সে তারে বেঁধে যাচ্ছিলো, তো মা সেটাই বলছে যে তার আছে, উঁচু হতে হবে। তো অনেক কষ্ট করে তারপরে ঢুকলো অবশেষে ঠাকুর। তো ভালোই ভালো যে মা আমার বাড়িতে আসলো, এর জন্য সত্যি মায়েরই আশীর্বাদ থাকা দরকার মাথার ওপর। তো হাজার বাধা আসুক বিপত্তি আসুক, সব কমপ্লিট করে সুন্দরভাবে শেষ করতে পেরেছি আর সম্পূর্ণ হয়েছে, এটাই সব থেকে বড় পাওয়া। তো দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসছে, পুরো দাদাভাই দেখতে পাচ্ছ, কষ্টটা অবশ্যই হয়েছে ঠাকুর আনা। আর তারপর দেখো আমার আলপনা দেওয়া কমপ্লিট। তো আমি দাদাভাই তোমাদের ঠাকুর আনতে গেছিলো, আমি তার আগে সকালে ঘুম থেকে উঠে স্নান করে আলপনা দিয়ে নিয়েছিলাম। আর সব কিছু আমার মা, আমার শাশুড়ি মা, আরও পাড়ার কাকিমা, আমার ননদ, সবাই আমরা উপোস ছিলাম। তো সবাই মিলে ঠাকুরের পুজোর আয়োজন করেছিলাম। তো ঠাকুর মশাই মানে ব্রাহ্মণ মশাই আসার আগে আমাদের সব কিছু পুরো সম্পূর্ণ হয়ে গেছিলো। তারপর এই যে পুরোহিত মশাই, ব্রাহ্মণ মশাই আসলেন, তো বাদবাকিটুকু উনি করছেন, আর যেটা যা চাইছেন তো আমরা সেরকমভাবে দেওয়ার চেষ্টা করছি। আর এই দেখো ঢাকও চলে এসছে। তো কালী পুজোয় কিন্তু ঢাকের আওয়াজ যেটা বাজে সত্যিই খুব ভালো লাগে, মনটা ভরে যায়। শুধু কালী পুজো না, দুর্গা পুজোর কথাও মনে পড়ে যায় ঢাকের বাজনা শুনলে। আর এদিকে সব প্রসাদ কাটা হচ্ছে, সব কাকিমারা মিলে প্রসাদ কাটছে। তো এখানে প্রসাদ কাটা হচ্ছে অনেকক্ষণ থেকেই। তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য চেষ্টা করেছি অল্প অল্প করে তোমাদের সামনে দেওয়ার। কারণ আমি চাইছিলাম যে তোমাদের সামনে একটা ব্লগ ভিডিও দেবো, আর তার জন্য তোমাদের দাদাভাই কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও, হাজার চাপের মাঝেও আমার কথাটা মাথায় রেখে কিন্তু মাঝে মাঝে আমাকে ভিডিও ক্লিপগুলো তুলে দিয়েছে। তো সত্যি তার জন্য তোমাদের দাদাভাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ এত কাজের চাপ থাকে তার মধ্যেও যে টাইম বের করে ও আমার কথা মনে রেখে মানে সব কিছু তুলেছে। তো আমি সত্যি আজকে দেখে অবাক, আমি জানতামও না যে এই সমস্ত ভিডিও ও করে রেখেছে। তো দেখো এদিকে রান্নার কাজ শুরু হয়ে গেছে। প্রথমে উনানটা একটুখানি ডিস্টার্ব করছিল, গ্যাস ওভেনটা, তারপরে কিন্তু সব ঠিক হয়ে যায়। তো এখানে রান্নার তোড়জোড় হচ্ছে। তো প্রথমে চানা মশলা হচ্ছে, তারপরে লুচি, খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, পাঁপড় সব কিছুই ছিল। আর সত্যি কথা বলতে নেই, প্রসাদ কিন্তু খুব ভালো হয়েছিল। তো তোমাদের যাদের যাদের আসতে বলেছিলাম তোমরা তো আসোনি, তার জন্য মিস করে গেছো। আর যারা কিন্তু খেয়ে গেছে তারা কিন্তু অবশ্যই বললো কমেন্ট করে কেমন হয়েছিল। আমার তো ভীষণ ভালো লেগেছিলো, কারণ মায়ের আশীর্বাদ আর মায়ের প্রসাদ দারুণই লাগে, আর অপূর্ব হয়েছিল। যারা যারা খেয়েছিল সবাই বলেছিল যে প্রসাদ মায়ের দারুণ হয়েছিল। তো এখানে দেখো আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিচ্ছি। তো 2-2-2:30 বেজে গেছিলো পূজা হতে, যেহেতু আমাদের পুজো দিনের বেলাতেই হয় আর ঠাকুর বিসর্জন সন্ধ্যার আগে আগেই করতে হয়। তো আমাদের তাড়াতাড়ি ব্রাহ্মণ মশাই চলে এসেছিলো, 11টার মধ্যে পুজো বসে গেছিলো, আর 2:30টার মধ্যে পুজো সম্পূর্ণ হয়ে গেছিলো। তারপর ওদিকে খাবার দাবার শুরু হয়ে গেছিলো। পুজো শেষ হওয়ার পরই তোমাদের দাদাভাই ওদিকে খাবার দাবারের সব ব্যবস্থা করেছিল, আর আমরা কিন্তু বিসর্জন দেওয়ার পর তারপরে এসে প্রসাদ খেয়েছিলাম, কারণ ঠাকুর বিসর্জন না দেওয়া পর্যন্ত কিছু খেতে নেই। তো এখানে পুজো হচ্ছে, সবাই মিলে আমরা অঞ্জলি দিচ্ছি। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো, ওই যে লাল শাড়ি পরা মেয়েটা, ছোট্ট মেয়েটা, ওটা কিন্তু আমার রুহি সোনা উপোস ছিল। আর ও দেখো সবার শাড়ি পরা দেখে বলছে আমিও শাড়ি পরবো, আমিও শাড়ি পরবো। তো ওকেও শাড়ি পরিয়ে দিয়েছিল, কি সুন্দর লাগছিল তাই না? তো সত্যি মানে আমার আসল মা তো এই ছোট্ট মাটাই, তাই না? তো শাড়ি পরে আমার মেয়েকে কিন্তু খুব সুন্দর লাগছিল, কিন্তু আমি যে ওর সঙ্গে একটা ফটো তুলবো কিংবা ভিডিও নেবো সেই টাইমটা আমার মনে ছিল না।
যে মেয়ের সঙ্গে একটা ফটো তুলি, যে মেয়ের একটা ভিডিও করি, মানে এতটাই ব্যস্ত ছিলাম। কিন্তু তোমাদের দাদাভাই হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু ভিডিও করার কথা ভোলেনি, যখন নিজে করতে পারেনি কাউকে দিয়ে ঠিক করিয়েছে। তো এখানে পুজো হচ্ছে, মায়ের ভক্তি ভরে যতক্ষণ পুজো হয়েছে এখানে বসে পুজো দেখার চেষ্টা করেছি, থাকার চেষ্টা করেছি। তো খুব সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হয়েছে। তারপর সুন্দরভাবে সবাইকে প্রসাদ খাওয়ানো হয়েছে, আর তারপর ঠাকুর বিসর্জন দিয়ে আসার পর আমরা প্রসাদ খেয়ে নিয়েছি। তো এই পুরো ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য নেওয়া আজকে। তো তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে, কারণ মায়ের ছোটো ছোটো আমি সমস্ত পুজোর অংশগুলো নেওয়ার চেষ্টা করেছি আর তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই একটু জানিও কেমন লাগছে, কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো বলে আমি কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরিনি। বাদ বাকি আরও কিছুটা অংশ আছে, সেটা কিন্তু আমি পরের ভিডিওতে দেবো, কারণ এতটা বড় ভিডিও পসিবল হচ্ছে না বলে লং ভিডিও দেখতে অনেকেই পছন্দ করে না। তো তার জন্য এটাকে আমি ছোটো করে দিয়েছি। আর একটা ভিডিও নিয়ে আসবো যেটাতে কিন্তু বাদ বাকি মায়ের বিসর্জন আরও পরের ভিডিও থাকবে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই জানাবে মায়ের কাছে তোমাদের মনে আসা, তোমাদের যেটা ইচ্ছে তোমরাও কিন্তু চেয়ে নেবে, ঠিক আছে? আমি তো চেয়েই নিয়েছি মার কাছে, আমি যেতে চাই। আর মা তো সবসময় সবার মঙ্গল চায়, সবার ভালো চায়। তো আমি একটুই বলবো আমার সমস্ত বন্ধুদের, আমার বন্ধুদের, আমার সমস্ত ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক, যে যেখানে থাকুক, যে অবস্থাতেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক, সারা জীবন হাসি খুশি থাকুক। তো আমি এইটুকু মায়ের কাছে চেয়েছি। তো তোমরাও সবাই এটাই চাও। তো দেখো এখানে এবার খাওয়া দাওয়ার প্যান্ডেলে চলে এসছে তোমাদের দাদাভাই, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। তো পাশের বাড়িতেই প্যান্ডেল করা হয়েছিল আর সেখানেই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। তো আমি জানিও না তোমাদের দাদাভাই কখন ছোট্ট করে একটা ক্লিপ নিয়েছে। এই দেখো আমার ছেলে বসে গেছে ওর মাসি মেসো এদের সঙ্গে, আর বাদ বাকি সবাই খাচ্ছে আর তোমাদের দাদাভাই রিভিউ নিচ্ছে যে কেমন হয়েছে কেমন হয়েছে, সবাইকে জিজ্ঞাসা করছে। তো খাওয়া দাওয়া এখানে চলছে, হ্যাঁ যে দাদা বৌদি একটা। তো সবাই এখানে খাচ্ছে প্রসাদ, আর তারপরে আমরা চলে যাব ঠাকুর বিসর্জন দিতে। মোটামুটি 2-3 ব্যাস খাওয়ার পরে আমরা চলে গেছিলাম ঠাকুর বিসর্জন দিতে। তারপরে সেখানে বিসর্জন দিয়ে এসে তারপরে আমরা প্রসাদ খেয়েছিলাম। মোটামুটি আমাদের খেতে খেতে রাত হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো। তো খাওয়ার পর্ব ওখানে চলছে আর আমাদের এদিকে চলছে ঠাকুর বরণের পালা। তো পুজো হয়ে গেছে মার, এবার মা বিসর্জন, মা বিদায় বেলা। তো খুব অল্প সময়ের জন্য মা এসেছিল, কিন্তু যতটুকু টাইম ছিল আনন্দ মুখর, উৎসব মুখর হয়েছিল সময়টা। তো সত্যি একটা সুন্দর, মানে মা আসে তার সঙ্গে কত খুশি কত আনন্দ নিয়ে আসে, আর যখন চলে যায় তখন সমস্ত কিছু ফাঁকা হয়ে যায়। মানে মাও চলে যায়, তার সঙ্গে সমস্ত লোকজন যারা আসে আত্মীয় স্বজন তারা এক এক করে চলে যায়। তারপরে কিন্তু সময়টা খুবই খারাপ লাগে। তো এখানে মাকে বরণ করে নিচ্ছি সবাই, আমি, আমার বড় ননদ, আমার শাশুড়ি মা, আমার মা, যারা যারা এখানে আমরা সবাই ছিলাম, সবাই এক এক করে মাকে বরণ করে নিলাম। আর এখানে আলপনাটা কিন্তু আমি দিয়েছিলাম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো মা এখানে এবার বিসর্জন, সবাই এক এক করে বরণ করে নেবো, আর তারপরে কিন্তু গঙ্গায় মাকে দিয়ে আসবো। তো তোমাদের দাদাভাই একটা বটবটি ভাড়া করেছে, সেখানে বাচ্চারা আর আমরা সবাই মিলে যাব। তো তোমরা তো অনেকেই জানো যে আমাদের বাড়ির কাছেই হচ্ছে গঙ্গা, তো সেই গঙ্গাতেই আমরা কিন্তু বিসর্জন দিতে যাব। তো চলো, এই ভিডিওটা তো দেখলেই অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিও আর একটা আমি ছোট্ট ব্লগ আসতে চলেছে, সেটাও কিন্তু তোমরা দেখবে আর কমেন্ট করবে, ঠিক আছে? তোমাদের কাছে কিন্তু এইটুকুই চাওয়া, একটু ভালোবাসা, একটু কমেন্ট, আর কিচ্ছু চাই না। আর মায়ের কাছে কিন্তু অনেক অনেক কিছু চেয়েছি, কিন্তু তোমাদের কাছে শুধু একটাই চাওয়া, তোমাদের একটু ভালোবাসা। আর মা তো মঙ্গলময়ী, মা তো সবার ভালো করবে, সবাইকে ভালো রাখবে। মা যেন সবার ভালো রাখে, এটাই আমি চাই।
তো চলো সবাই ভালো থেকো, এই ব্লগটা এইটুকুই থাক। তো দেখা হবে আবার পরবর্তী ব্লগে। তো অবশ্যই সবাই সেটাকেও ভালোবাসা দিও, লাইক কমেন্ট করো। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।